সুপ্রভাত বন্ধুরা। তো আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা একটু অন্যরকম হবে। কোনো রকম ঘরের কাজকর্ম বা নিজের যাবতীয় যে কোনো কাজকর্ম আমি দেখাবো না। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য ধরনের। তো আমি দুদিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, তো সেটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো কমেন্টস করে, তো আমি সেই জন্য ভীষণ আপ্লুত। তো সেই উৎসাহে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা একটু অন্যরকম। প্রথমে আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ আজকে দেখাবো মায়ের বিয়ের আলমারি। বুঝতেই পারছো, প্রায় প্রচুর বছর আগেকার, 30 বছর আগেকার আলমারি। তো 1994 সালে। তো এখনও মা কীভাবে মেনটেন করে রাখে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর সাথে থাকো। তো চলো এবার আলমারিটা খোলা যাক। ও আলমারির ওপরটা একটু দেখিয়ে দিই। তো দেখে বুঝতেই পারছো যে অনেক বছর আগেকার আলমারি। তো একটু নোংরা হয়ে গেলেও মা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখে। আর ওপরে এই কারুকার্যগুলো আমি করেছিলাম এক সময়। আর এটা হচ্ছে একটা যোগু দাদার ফটো, মানে ওই ম্যাগনেট টাইপের, পুরী থেকে আনা হয়েছিল। আর এটা একটা গোয়ার এটাও একটা ম্যাগনেট টাইপের। তো এটা ওই লাগানো আছে। তো যাই হোক, আর এবার এটা হচ্ছে চাবি। তো এবার আলমারিটা খোলা যাক। তো এই হচ্ছে মায়ের শখের আলমারি, যেটা মা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখে। তোমরা দেখে বুঝতেই পারছো, একদম একটার পর একটা শাড়ি ভাঁজ করে করে সুন্দর করে রাখা আছে। আর এখানে লাল শাড়ি, মানে লালের ছাপা শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত লাল শাড়িগুলো রাখা আছে। তো একটা একটা করে আমি তোমাদেরকে বলবো। আর এই আলমারি কিন্তু মা আমাদেরকেও সেভাবে ধরতে আগে দিত না। এখন বড় হয়েছি দেখে মা এখন ধরতে দেয়। তো মায়ের বিয়ের শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তখনকার দিনের এরকম টাইপের বেনারসি ছিল, তো ভালো হয়তো ছিল। মায়ের এটা পরেই বিয়ে হয়েছে। মা কিন্তু এটা খুব যত্ন করে গুছিয়ে সুন্দর করে রাখে। এখনকার তো আমরাই হয়তো মানে নিজেদেরটাও এরকমভাবে রাখার চেষ্টা হয়তো করবো না এক সময়। তো আগেকার মানুষের এরকমই হয় যে অল্পটুকুনি জিনিসটা সুন্দর করে রাখার চেষ্টা করে। তো ঠিক আছে, চলো। এটা হচ্ছে লালের সেকশন। এখানে সমস্ত ধরনের লাল শাড়ি তোমরা পেয়ে যাবে, মানে মোটামুটিটা। আর এখানে হচ্ছে ইয়েলো সেকশন, মানে যা ইয়েলো শাড়ি আছে সব এখানে আছে। তো আর হচ্ছে নিচে আছে এই দুটো তাকে, মানে এই দুটো র্যাক তাক হচ্ছে গোলাপি সেকশন, পিঙ্ক। এটা হচ্ছে আকাশি শাড়ি, সব ধরনের আকাশি শাড়ি আছে, জামদানি বলো, যে কোনো আকাশি শাড়ি। এটা হচ্ছে নীলের সেকশন, যে কোনো আমরা ব্লু শাড়ি এখানে পেয়ে যাব। আর এটা এই দুটো পাশাপাশি হচ্ছে ব্লু, মানে গ্রিনের সেকশন। এখানে সব ধরনের গ্রিন শাড়ি আছে, মানে হালকা, ডিপ গ্রিন, লাইট গ্রিন, যে কোনো। এটা হচ্ছে অরেঞ্জ, এখানে অরেঞ্জ শাড়ি আছে। এটা হচ্ছে বেগুনি কালার। আর এই হচ্ছে হোয়াইট কালারের শাড়ি। এখানে সমস্ত হোয়াইট কাতান, যে কোনো হোয়াইট ধরনের শাড়ি আমরা পাবো। পুজোর শাড়ি যেগুলো লালে সাদা হয় সেগুলো। এটা হচ্ছে ব্রাউনের সেকশন, এখানে সব ব্রাউন কালারের শাড়ি আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকের সেকশন। আমি এগুলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমার একটা প্রিয় শাড়ি আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো মেয়েদের তো শাড়ি ভালোই লাগে। আর তার পাশেরটা হচ্ছে স্কিন কালারে। তো আমি আমার প্রিয় শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাকে মানে যে পুজোটা চলে গেছে সেই পুজোতে আমার হবু হাজব্যান্ড দিয়েছে। ভীষণ একটা সুন্দর শাড়ি, আমি তো খুব সাবধানে পরি, মানে আমার এটা খুব প্রিয় শাড়ি একটা। আর ভীষণ ভারী শাড়িটা, ওয়েটি শাড়িটার। তো যাই হোক, আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি শাড়িটাকে। তো এটা একটা প্রিয় শাড়ি আমার। আর তো তারপরে আছে, বললাম আমি তোমাদের, স্কিন কালারের শাড়ি, মানে স্কিন ধরনের যেসব শাড়িগুলো আছে সেই সব শাড়িগুলো। আর এই শাড়িটা হচ্ছে মায়ের এখনো পরা হয়নি, তাই জন্য মা হয়তো এই গ্রিন সেকশনে রাখেনি এখন, নালে রেখে দিত। এটা হচ্ছে নতুন শাড়ি আছে। আর এটা হচ্ছে ব্যাট, সেই তোমরা দাদাগিরিতে এরকম ব্যাট দেয়, মানে আমরা দাদাগিরিতে গিয়েছিলাম অডিয়েন্স হিসেবে। তো সেই জন্য ওখান থেকে দাদা সাইন করা ব্যাট দিয়েছিল, দুটো ব্যাট দিয়েছিল। তো এই দেখো দাদা সাইন করা, তো এস গাঙ্গুলি লেখা আছে। তো এটা একটা স্মৃতি হিসেবেই আমাদের কাছে। আর এই শাড়িটা অনেক পুরনো বলে মাকে আমি বলছিলাম যে আমি এই শাড়িটা ফেলে দিচ্ছি। তো মা বললো না না, এই শাড়িটা তুই রেখে দে। আমি শাড়ি, মানে মা আসলে ফেলতে চায় না কোনো জিনিস, অনেক কষ্ট করে হওয়া, তো সেই জন্য মা ফেলতে চায় না।
আর এইটা হচ্ছে একটা শখের শাড়ি, মানে বাবা দিয়েছিল মাকে কিনে, ময়ূরপঙ্খী কাজ আঁচলে, একসময় খুব উঠেছিল, সেজন্য মা বলছে না না এটাও রেখে দে। তো সেই জন্য এই দুটো আবার পরে হয়তো রাখা হবে ওই সাদা সেকশানে, আর ওইটা হচ্ছে তোমার ইয়েলো সেকশানে রাখতে হবে। তো এই হচ্ছে আজকে মায়ের কালেকশান ছিল, মায়ের বিয়ের আলমারির কালেকশান। ভীষণ সুন্দরভাবে পরিপাটি করে রাখা আছে, প্রত্যেকটা শাড়ি রাখা আছে। তো আসলে ব্যাপারটা কি হয়েছে, মায়ের যখন বিয়ে হয় তখন মায়ের সেরকম শাড়ি ছিল না, প্রায় কয়েকটা শাড়ি ছিল, যে আগেকার দিনে যেমন হতো। তো সেই জন্যে একটা একটা করে যখনই মা সংসারে বড় হলো তখন মায়ের অনেক শাড়ি হতে থাকলো। এই জন্য মা একটা একটা করে শাড়ি হয়তো নিজেও কিনেছে বা এও দিয়েছে, সেই জন্যে মা শাড়িগুলোকে খুব সুন্দরভাবে আগলে রাখে। তো আমাদেরকেও পরতে দিলে আমরা মানে খুব সংকোচ বোধ করে, মানে যাতে কিছু ছিঁড়ে না যায়, যাতে কিছু না হয়, একটু ভয় ভয় পায় সব। মানে বলে না, কথায় আছে না যে যে জিনিসটা ইজিলি পেয়ে যায় তার কোনো দাম দেয় না, কিন্তু যেটা আমরা খুব কষ্ট করে পাই সেটার দাম দেয়। ওরকমই মায়ের ব্যাপার, মা প্রত্যেকটা জিনিস খুব কষ্ট করে বলে মা একটু দাম দেয় জিনিসগুলো। আর ওটা তোমরা দেখলে লকার স্বাভাবিক সবারই থাকে। তো এটাই ব্লগ ছিল, আমি আর কিছু শেয়ার করার নেই। দেখো সুন্দর করে সাজানো, একবার তোমরা দেখে নাও। তো আর একটা কথা আমি শেয়ার করতে এলাম, মানে আমার মাথা থেকে চলে গেছিলো, এখানে আর একটা প্রিয় শাড়ি আছে যেটা অনেকের বাড়িতেই আগেকার দিনে থাকবে। দেখো এই শাড়িটা, এটা কিন্তু কোষা শাড়ি, হ্যাঁ, এটা আমার জেঠিরও ছিল, তো জেঠি একজনকে দিয়ে দিয়েছে, মায়েরটা আছে, মায়েরটা মা পরে না, এটা কিন্তু খুব মানে খুব শাড়িটা খুব শাড়ি, মানে গরম হওয়ার শাড়ি, মোটা শাড়ি যেটাকে বলে, মা পরে না, কিন্তু মা ভাঁজ করে রেখে দিয়েছে। বাবা প্রায় বলে তোমার কোষা শাড়িটা আছে তো, তো মা বের করে করে দেখা, হ্যাঁ আছে, মানে এটাও একটা মায়ের কাছে বলতে গেলে প্রিয়ই শাড়ি। তো আমরাও হয়তো এরকমভাবে এত পুরোনো দিনের জিনিসগুলো রেখে দিতে পারবো না, রেখে দেওয়াটাই উচিত নিজের কাছে। এখানে মায়ের অনেক অজস্র পুরোনো শাড়ি আছে, কিন্তু আজকে আমি এখানেও গেছে ভেতরে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর এরকমভাবে কে সুন্দর করে, কতটা সুন্দর করে তোমাদের আলমারিগুলো গুছিয়ে রাখো সেটাও তোমরা শেয়ার করবে অবশ্যই। তো আজকের মতো আমি এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। টাটা, গুড নাইট।